আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে তিতামস এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতামস শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা তোমাদের রিটেন কোর্সের ধারাবাহিক ক্লাস, যেটা তোমাদের ফ্রি, সম্পূর্ণ ইউটিউবে ফ্রি দেওয়া আছে ক্লাসগুলো, তোমরা একটু দেখে নিবা। আর তারই ধারাবাহিকতা আমরা আজকে বাংলা যে একদম মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটি দেখব, যে তোমার অনুধাবন যে প্রশ্ন আসে গদ্য পদ্য থেকে। এবং বলে রাখি, তোমরা যারা ক্লাসটি দেখতেছো ইউটিউবে প্লাস আমাদের পেজে, তো সকলে ক্লাসটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবা। আর আমাদের রিটেন কোর্সে কিন্তু ভর্তি চলতেছে, তোমরা যারা ভর্তি হতে চাও তারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দেই। ফার্স্ট অফ অল দেখো কি আমরা আজকে কথাবার্তা বলবো অপরিচিতা নিয়ে। হ্যাঁ, অপরিচিতা নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তোমাদের যে গদ্য বা পদ্যগুলো দেওয়া আছে, তোমাদের 12টা করে দেওয়া আছে। সো আমরা সবগুলো নিয়ে আমাদের রিটেন কোর্সে, পেইড কোর্সে আলোচনা করব। বাট তোমাদের ইউটিউবে আমি জাস্ট তোমাদের ক্লাসগুলো দিয়ে রাখবো তোমাদের বোঝার জন্য, যে কোন কোন স্পেসিফিক জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসে এবং কিভাবে আনসার করতে হয়। ঠিক আছে, কিভাবে আনসার করতে হয়। এখন দেখো যে অপরিচিতা গদ্যের আদ্যপান্ত একটু জেনে নাও। অপরিচিতা গদ্যের আদ্যপান্তটা কি আমি লিখে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। অপরিচিতা কি কি, অপরিচিতা গল্পে কি কি চরিত্র আছে সেটা বলো। অপরিচিতা গল্পে তোমার চরিত্র সমূহ আগে জানতে হবে। চরিত্র কে কে ছিল? মেনলি কে ছিল? অনুপমা কে ছিল? কল্যাণী ছিল। তারপরে কে ছিল? অনুপমের ফ্যামিলিতে কে ছিল? অনুপমের মায়ের কথা বলা আছে, বাবার কথা বলা আছে, উকিলের কথা বলা আছে, সরি মামা, হ্যাঁ মামা আছে। তারপরে হরিশ আছে, বিনুদা আছে। পেনে এত প্রবলেম করতেছে কেন? আর কল্যাণী পরিবারে কে আছে? তার বাবা শম্ভুনাথ বাবু, শম্ভুনাথ বাবু কে? কল্যাণীর বাবা। ঠিক আছে, কল্যাণীর বাবা। এই তো এই চরিত্রগুলাই তোমার বলা আছে। এখন বলো, অনুপম কে ছিল? 27 বছরের যুবক ছিল, যে কল্যাণীকে বিয়ে করতে চাইছিল, বাট ওই মামার কারণে কি বিয়ে করতে পারেনি। আর কল্যাণী ছিল কি, কল্যাণী অনুপমকে তার টিচার কিসের শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করতে, আর কল্যাণীকে কিসের, কোন ফুলের সাথে তুলনা করছে বলতো? রজনীগন্ধা ফুলের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। কাকে? কল্যাণীকে। কল্যাণী চরিত্রটা কি মাতৃ একা করেছিল। ঠিক আছে, এবং সে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কথা থেকে, যে কল্যাণী কি করছিল? যখন ট্রেনে যাইতেছিল তখন চানামুখ খাচ্ছিল, যে তোমার ছোট 3-4টা ছেলে মেয়ের সাথে। বুঝতে পারছো? ওকে, কল্যাণীও বুঝলাম। তারপর মা, অনুপমের মা ছিল। তারপর বাবা ছিল কি পেশায়? উকিল। আর মামা ছিল কি, তার পরিবারের সব থেকে একদম পরিবারের কর্ণধার কে ছিল? অনুপমের মামা। ঠিক আছে, আর হরিশ কে ছিল? হরিশ ছিল অনুপমের বন্ধু। হরিশ বাস করতো কোথায়? কানপুরে। মানে চাকরি করতো কোথায়? হরিশের চাকরি ছিল কানপুরা। বিনুদাদা কে? বিনুদাদা পিস্তুত ভাই। কার পিস্তুত ভাই? অনুপমের পিস্তুত ভাই। এর ব্যবহার কি ছিল? এ যা ভালো, মানে বেস্ট, সেটাকে কি বলতো? গুড। মানে কি, ওই যে কল্যাণীকে যখন দেখতে যায় তখন এসে বলছিল চলনসই। বিনোদা চলনসই বলা মানে কি, মেয়ে যথেষ্ট ভালো। ঠিক আছে, একটু আর্ট স্বভাবের ছিল। আর শম্ভুনাথ বাবু ছিল কি, পার্সোনালিটি একদম হাই ছিল। হ্যাঁ, পার্সোনালিটি কি ছিল? একদম টপ লেভেলে। বুঝতে পারছো? এই গল্পের একদম আদ্যপান্ত। বোঝা গেছে? এই গল্পের কাহিনী। এখন আমরা কোশ্চেন সলভে চলে যাবো। আমার সাথে এই পেন এইরকম করতেছে কেন? বুঝলাম না কিছু। পেন এইরকম করতেছে কেন? ওকে, এবার আমরা চলে যাই আমাদের ক্লাসে। ঠিক আছে, আদ্যপান্ত আমরা জেনে নিলাম। এবার একটু দেখে নাও যে আমার তোমার ইংলিশ রিটেন কোর্স চলতেছে। তোমরা ক্লাসগুলো যদি ডেমো দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে তিতামস এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আমাদের প্লে লিস্ট দেওয়া আছে, একটু দেখে নিবা। আমাদের কয় টাকায়? মাত্র 499 টাকা তোমাদের রিটেন কোর্সে ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে চাও
তারা হচ্ছে ভর্তি হয়ে যেও। আর 200 টাকা হচ্ছে আমাদের বই সেল করতেছে আমরা, সো যারা হচ্ছে অর্ডার করতে চাও তারা অর্ডার করে দিও। আমাদের রিটেন কোর্সেও কিন্তু 499 টাকা ভর্তি চলতেছে, এই যে যেই কোর্সের ক্লাস। হ্যাঁ, সো তোমরা হচ্ছে চাইলে ভর্তি হয়ে যেতে পারো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো স্যার কেমন পড়ায় তোমরা তো বুঝতে পারতেছো। ওকে, আমি হচ্ছে ভালো পড়াইতে পারি না, বাট আমি তোমাদেরকে ভালোভাবে গাইড করতে পারি, যেটা এডমিশন টাইমে খুবই প্রয়োজনীয়। সো ভালো গাইডলাইনের আন্ডার থাকতে চাইলে স্যারের কাছে পড়তে পারো, বা হতে পারে হোয়াটএভার ইট ইজ। ওকে, দেখো এবার হচ্ছে আমরা যে গদ্য থেকে যে প্রশ্ন হয় সেই প্রশ্ন কিভাবে আনসার করতে হয় ঢাকা ভার্সিটিতে, কজ এইচএসসি তে যে গদ বাঁধা নিয়মে তুমি হচ্ছে প্র্যাকটিস করছো সেইভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখলে হবে না। ঠিক আছে, সো কোন ভাবে লিখলে হচ্ছে কোন অ্যাপ্রোচে লিখলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবা, মার্ক পাওয়া, সেটা একটু দেখো। যে প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটির ব্যাখ্যা করো। এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন হচ্ছে অনুপম। অনুপম কখন করেছিলেন এটাও প্রেক্ষাপট সহ হচ্ছে তোমার মনে রাখতে হবে এবং বুঝতে হবে। দেখো যে গহনা পরীক্ষার আগে কনের পিতা অনুপমের মতামত জানতে চাইলে অনুপম মাথা হেট ও চুপ করে থাকে। অনুপমের বিয়ের দিন তার মামা মন স্থির করে কনের সমস্ত গহনা শেকরা দিয়ে পরীক্ষা করবে। কনের পিতা গহনা পরীক্ষা করার ব্যাপারে অনুপমের মতামত জানতে চায়, গহনা পরীক্ষার ব্যাপারে কোনো মতামত না দিয়ে ও মাথা হেট করে বসে। কারণ কি? অনুপম ছিল কি বলতো? অনুপম ছিল হচ্ছে মামার কথার দাস, কারণ মামার কথায় চলাফেরা করতো অনুপম। যখন ওই গহনা পরীক্ষা করলো শেকরা, এই দেখো শেকরা যখন গহনা পরীক্ষা করে তখন হচ্ছে অনুপমের শ্বশুর মশাই যে শম্ভুনাথ বাবু হচ্ছে তার কাছে গেল এবং বলল যে তোমার মামা তো এইভাবে হচ্ছে কল্যাণীর স্বর্ণ পরীক্ষা করতেছে, এখন তোমার মতামত কি? তখন অনুপম একদম মাথা হেট করে দিচ্ছে, কারণ ওর তো মামার উপরে কিছু বলার নাই। একটা পুরুষ মানুষ তো পার্সোনালিটি থাকা দরকার, যেটা হচ্ছে অনুপমের পার্সোনালিটি ছিল না। তারও কারণ আছে, কারণ হচ্ছে জোর করে অনুপমকে চেপে রাখা হতো তার মামার ক্ষমতা বলে। ঠিক আছে, এই কারণে সে ছিল কি একদম মাথা হেট করে দাঁড়িয়েছিল, তখন কিছু বলার ছিল না। এই কারণেই না অনুপম আর বিয়ে করতে পারলো না কল্যাণীকে। ঠিক আছে, সো ছেলেরা যারা আছো পার্সোনালিটি হাই করো, হ্যাঁ, ওই পিস পিস ঘোরা যাবে না। ঠিক আছে, আর এডমিশন টাইমে এইসব একদম না। এডমিশন টাইমে পড়া পড়া পড়া। ঠিক আছে, এবার একটা লোগো লাগাবা, বাস ওকে ডেট। টার্গেট দিতেছে, টার্গেট দাবিতে চান্স পাইতে হবে, শেষ। এইবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? অনুপমের সংসারে প্রধান গর্বের সামগ্রী কে? গর্বের সামগ্রী কে? তার মামা। মামা ছাড়া আর কি? মামা ছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে, অনুপমের সংসারে প্রধান গর্বের সামগ্রী অনুপমের মামা। কেন বলতো? অনুপমের পিতা ছিল কি উকিল। অনুপমের পিতা মৃত্যুর পরে তাদের ফ্যামিলি এই পর্যন্ত নিয়ে এসেছে কে? টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দায়ভার দেখাশোনা কি করে? অনুপমের মামা। এই কারণে হচ্ছে সে নিজেকে ওই ফ্যামিলির গর্বের সামগ্রী মনে করে এবং অবশ্যই সবাই তার কথায় উঠে বসে এবং সেই হচ্ছে অনুপমের ফ্যামিলির গর্বের সামগ্রী, কারণ তার কথাই সবাই উঠে বসে। ঠিক আছে, দেখো তারপরে অনুপমের পিতার মৃত্যুর পর অনুপমদের সংসারের দায়িত্ব নেন তার মামা। অনুপমদের সংসারকে নিজের সংসার হিসেবে নিয়ে মামা কাজ করে গেছেন। অনুপমের পরিবার কোথাও যেন না ঠকে সেজন্য মামা সব সময় সজাগ থেকেছেন। এই না ঠকার কারণে ওই কি বলে অনুপমের আর বিয়েটা হইলো না। হ্যাঁ, পিতার মৃত্যুর পর পরিবারের প্রধান অভিভাবক হওয়ায় অনুপমের মামা তাদের গর্ভের প্রধান সামগ্রী। ঠিক আছে, সো এই কোশ্চেন গুলো কিভাবে আনসার করতে হবে একটু ক্রিটিক্যালি আনসার করতে হবে, দ্যাটস ইট, আদারওয়াইজ নাথিং। তোমরা এইচএসসি তে পড়ছো, এত ভয় পাওয়ার কিছু নাই, সো ইজিলি লিখলেই হবে। এন্ড দেখো তারপরে নাম্বার 3, অনুপমের পিতা তার কষ্টার্জিত টাকা ভোগ করতে পারেননি কেন? কেন ভোগ করতে পারেননি? কারণ কি? অনুপমের পিতা কি ছিল? বারবার বলতেছে এই কোশ্চেনটা আসে। অনুপমের পিতা ছিল উকিল, সে হচ্ছে টাকা পয়সা কামাই গেছে বাট ভোগ করতে পারে না। কষ্টার্জিত টাকা ভোগ করার পূর্বে অনুপমের পিতা পরলোক গমন করেন, এই কারণে ভোগ করতে পারেন না। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন, তার পিতার পেশা ছিল হচ্ছে কি ওকালতি বা উকিল। ওকালতি করে তিনি একসময় অনেক টাকা পয়সা রোজগার করেন, কিন্তু রোজগারকৃত টাকা পয়সা ভোগ করার আগে অনুপমের পিতা মৃত্যুবরণ করেন, এই কারণে হইতেছে সে আর ভোগ করতে পারেন নাই। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। উক্তিটি কে কাকে করেছেন? অনুপম করছেন, তার মামাকে, এবং কেন করছেন সেটা তো বুঝো। ঠিক আছে, ফগলুর বালি কি? এটা একটা ফগলুর কি অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা নদী, এটা এইচএসসি প্লাস এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু শব্দার্থে আছে, তোমাদের শব্দার্থ আছে না, শব্দার্থের মধ্যে দেওয়া আছে এবং এটা থেকে কোশ্চেন আসে।
বুঝতে পারছো? একটু দেখে নাও তাহলে। দেখো, অনুপমের সংসারে মামার দায়িত্ব সচেতনতা বোঝাতে উপমা অর্থে অনুপম তার মামা সম্পর্কে উক্তিটি করেছে। অনুপমের বাবার মৃত্যুর পর তাদের সংসারের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন অনুপমের মামা। ঠিক পরম যত্নে ও দায়িত্ব সচেতন হয়ে এ সংসার আগলে রাখেন। সংসারে এতটুকু ক্ষতি হোক তা কখনো চান না, এমনকি নিজের ব্যক্তি চেতনা খর্ব করেও তিনি এ দায়ভার কাঁধে গ্রহণ করেছেন। আর অনুপমের মামার এই দায়িত্ব সচেতনতাই অনুপম আলোচ্য উক্তিটি মাধ্যমে প্রকাশ করেছেন। ঠিক আছে, তার মামা যাই করুক না কেন সংসারটাকে কিন্তু আগলে রেখেছিল, এবং তার কনসেপ্ট ছিল কি, কোথাও আমার এই আপার সংসার বা আমার ভাগিনাদের সংসার কখনো কোথাও যেন না ঠকে, নিচু না থাকতে হয়। ঠিক আছে, এটা মামা সবসময় ভাবতো। এবার দেখো যে ছোটবেলায় অনুপম কেন লজ্জা পেত। ছোটবেলায় কেন লজ্জা পেত, দেখো পণ্ডিত মশাই অনুপমকে, আমি গল্পের মধ্যে বলে আসছি না যে পণ্ডিত মশাই কি বলতো, শিমুল ফুল আর মাকাল ফল। ঠিক আছে, দেখো ঠাট্টা করলে সে লজ্জা পেত। অনুপম ছোটবেলায় অনেক সুন্দর ছিল, তার এই সৌন্দর্য নিয়ে 10 পণ্ডিত এক সময় তাকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেছিল। আর যখন এই তুলনা করতো তখন হচ্ছে অনুপম কি পেত, লজ্জা পেত। ঠিক আছে, শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করলে অনুপম কি পেত, লজ্জা পেত। বুঝতে পারছো? তাহলে হচ্ছে তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে অনুধাবনমূলক কোশ্চেন হবে, সেই কোশ্চেন গুলো কেমন হবে এবং কিভাবে সলভ করতে হবে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো। দেখি এরপরে কি আছে পরের স্লাইডে। ওকে, পরের স্লাইড গুলো হচ্ছে সম্পূর্ণ নাই, আমাদের হচ্ছে পেইড কোর্সে হচ্ছে সবকিছু পড়াই দেওয়া হবে। তো এটা হচ্ছে তোমাদের লাইক একটা বুঝানো যে কোন কোন টপিক থেকে কেমন কোশ্চেন হয় এবং কিভাবে আনসার করতে হয়। এর পরিপ্রেক্ষিতে আমাদের এই ফ্রি প্লে লিস্টটা তোমাদেরকে দেওয়া রিটেন কোর্সের। তো তারপরে দেখো হচ্ছে আর নাই, এই পর্যন্তই ছিল। আর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পিডিএফ আকারে আমাদের হচ্ছে পেইড কোর্সে রিটেন কোর্সে দিয়ে দেওয়া হবে, এখানে দেওয়া হবে না, এবং এইচডব্লিউ একটা সেগমেন্ট থাকে সেখানে। ওকে, তারপর দেখো যে এরপরে বিলাসী আর কি শুরু হবে ইনশাল্লাহ, এই যে এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে আর কি। এবং দেখো যে আমাদের হচ্ছে তোমার পার্টিকুলারলি যে আমাদের যে কোর্সের কথা বলছি, আমাদের 499 টাকা ইংলিশ বেসিক কোর্সে ভর্তি চলছে, ভর্তি হয়ে যেও। আর 200 টাকা হচ্ছে আমাদের বইটা অর্ডার করতে পারবা, রিটেন কোর্সের বই আছে, আমার লেখা বই, তোমরা হয়তো জানো। আর হচ্ছে আমাদের রিটেন কোর্সে 499 টাকা ভর্তি চলছে, তোমরা জানো। সো যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সিরিজ। এই সিরিজে তোমরা হচ্ছে মাত্র 200 টাকায়, তোমাকে কোনো প্ল্যাটফর্ম দিবে না, আমি দিচ্ছি এমসিকিউ বুস্টার কোর্স, যেখানে 2000 এমসিকিউ সলভ করতে পারবা। সো চাইলে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই এমসিকিউ বুস্টার কোর্সে। সো তোমাদের জন্য শুভকামনা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সুস্থ থাকো, সুন্দর থাকো।